না বাচ্চা না, তুমি বড়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই এসআর ব্লগস। তো সবাইকে জানাচ্ছি এসআর ব্লগস থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা অনেক সুন্দর, তো কোনো রোদ নেই। তো এইখানে আজকে সকালে আমি আসলে মেয়েকে কিছু বলিনি, দেখি ও সবার পরে উঠে ঘুম থেকে উঠেই দেখি মানে হাত মুখ ধুয়ে এসে ফ্রেশ হয়ে তারপরে বিছানাটা গোছাচ্ছে। তো আমি সত্যি কথা, আমি সবজি কাটছিলাম, তো আমার মনটা ভরে গেল যে আসলে মেয়ে থাকলে মানে মায়ের খুব উপকারে আসে। আর সেই মেয়ে যদি খুব কাজের হয় তাহলে আমার মেয়ে কাজ করতে পারে, করে প্রায় মানে ঘরের ভিতরে যদি মানে তিনটা বাচ্চার মধ্যে যদি কাজ বেশি করে তাহলে আমার এই মেয়েটাই করে, কারণ ও যেহেতু সবসময় বাসায় থাকে, বড় মেয়ে ইউনিভার্সিটিতে যায় আসে, ও সময় পায় না। আর ছেলে তো ছেলেই, ছেলেদের তো আর এইসব কাজ না, তারপরও যদি বাসায় না থাকি তাহলে করে। আর আমার এই মেয়েটাই মোটামুটি সব কাজ করে। তো আজকে আমি বাসায় মানে বলি নাই যে বিছানা গোছাও বা কিছু একটা করো, ও নিজের থেকেই বিছানা গোছাচ্ছে। ও নিজে থেকে 2টা রুম গোছাইছে, কারণ ওর ভাইয়ার রুমে তো আর যায়নি, কারণ ওই রুম গেট লক ছিল, তার জন্য যাওয়া হয়নি। তো এই ঘরগুলো গুছিয়ে, তো ওর বিছানাটাও এলোমেলো, এই বিছানাও গোছাবে। করলে সব কাজই পারে বাচ্চা মানুষ, কিন্তু কিছু করে না, এটাই সমস্যা। তো মাঝে মাঝে যদি বলি, না বাচ্চা না, তুমি বড়। ছোট মেয়ের কাজ তো দেখলেন, এখন বড় মেয়ের কাজ দেখেন। বড় মেয়ে কি অগোছালো! ও ভার্সিটি থেকে এসে ওর কাপড় চোপড় সোফার উপরে না রাখলে ওর বলে ভাতই হজম হয় না। যে বড় মেয়ের কাজ, আইসা কাপড় চোপড় খুললে সব সোফার উপরে রাখবো, পুরো আর কোনো কাজ নাই। তো এইদিকে রান্নাঘরে চলে আসলাম। আমার হাজবেন্ড আজকে পরোটা বানিয়ে খাওয়াবে, তার জন্য। ওমা, পরোটা খাবো কি দিয়া? পরোটা খাবে ভাজি দিয়ে, ডিম দিয়ে। আল্লাহ, তাহলে তো ভাজি করি নাই। ভাজি করো, ভাজি করতে কি অনেক সময় লাগে? আমি ডিম দিয়ে খাবো। ওকে, তাহলে ডিম আর চা। না, সুজির হালুয়া বানাই। ওকে, না বানাও বানাও বানাও। না না না, পরোটা সুজির হালুয়া দিয়ে অনেক মজা লাগে। না, সুজির হালুয়া দিয়া। আমি ডিম দিয়ে খাবো। তো আজকে আমাদের 4 দিন যাবৎ বুয়া আসে না, তো আমরা অনেক কষ্টে আছি, কারণ আসলে বুয়া খালা ছাড়া চলে না। বিশেষ করে ঘর মোছা আর কাপড় চোপড় ধোয়া, অনেক কাপড় চোপড় জমে গেছে। আমাদের ঘরে যে বুয়া আছে, এই বুয়া ঠিক মতন এইসব কাজ করে না, কারণ এই বুয়া সময় পায় না, এই জন্য করে না। আর বুয়ার তো অনেক ভালো হয়, তার জন্য সেই বানায় হোটেল স্টাইলের পরোটা। তো এখানে আমি সুজি বানাবো। সুজি ওদিকে যেহেতু আপনার ভাই রুটি বানাচ্ছে, এদিকে আমি সুজির হালুয়াটা করে নিই। তো অল্প কিছু সুজি ছিল, সেই সুজিটাই দিয়ে আমরা এখন হালুয়া তৈরি করব, একটু পাতলা পাতলা করে, যেহেতু রুটি দিয়ে খাবো। তো এখানে বানিয়ে নিচ্ছি। তো প্রথমে একটু ভেজে নিলাম, ভাজার পরে আমি এটার ভিতরে ঘি, চিনি, দারুচিনি, এলাচ সব কিছু একসাথে দিয়ে তারপরে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে চিনি দিয়ে পানি দিয়ে দিব। তো এভাবেই সুজিটা হয়ে যাবে। তো সব কিছু দিয়ে দিয়েছি উপকরণ, এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে পানিটা দিয়ে দিব। এখানে রুই মাছ ভিজানো আছে, রুই মাছ দিয়ে বরবটি আর আলু কেটে নিয়েছি, এটা দিয়ে রান্না করব। আর করলা কেটে নিয়েছি, করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব। বাচ্চারা ডাইরেক্ট করলা খেতে পারে না। এখানে বরবটি আর মানে আলু দিয়ে যে তরকারিটা রান্না করবো রুই মাছ দিয়ে, সেটা মশলা কষিয়ে নিচ্ছি। এদিকে রুটি ভাজা হচ্ছে, পরোটা। তো সবগুলো রুটি এভাবে ফুলকো ফুলকো করে ভেজে নিব। তো দেখতে থাকুন কীভাবে রুটিটা বানানো হয় বা ভাজা হয়। তো এই রুটিটা আবার সেই খুব ভালো পারে, কারণ আসলে আমিও পারি, কিন্তু আমি কখনো বলি না যে আমি পারি, আমি
সব সময় বলি যে রুটিটা ভাজতে পারো তুমি, বানাইতে পারো তুমি, কারণ আসলে আলসামি লাগে রুটি বানাতে। তো বেশিরভাগই আমাদের ইনস্ট্যান্ট রুটিটা খাওয়া হয়। তো এই রুটিটা এইভাবে সে মানে মাসে 2-4 বার খাওয়া হয়, বেশি না। তো এক এক দিন এক এক কিছু খাওয়া হয়, এই জন্য আর কি রুটির উপর চাপ কমে পড়ে। তো এইভাবে সবগুলো রুটি ভেজে নেব। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখন এই সবজিগুলো ভালো করে একদম কষিয়ে নেব, তারপর ঝোল দিয়ে দিব। তো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে তারপরে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো এইভাবে এই তরকারিটা হয়ে যাবে। উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিবে এখন, কারণ কিছুক্ষণ জাল দিয়েছি। জাল দেওয়ার পরে তো বরবটিটা খুব নরম থাকে, এটা খুব সেনসিটিভ, এই জন্য এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আলুটা সিদ্ধ হওয়া বাকি। তো আলু সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো না, সবজিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার, ঠিক মাখা মাখা ঝোল রাখবো, তার জন্য সেই পরিমাণে পানিটা দিয়ে দিব। তো দিয়ে এখানে ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ সময় রাখবো। তো পাশের চুলোতে আমি ডিম পোচ করে নিচ্ছি, যেহেতু আমার রুটি ভাজা হয়ে গেছে। এখন ডিম পোচ করে নিব। সুজির হালুয়াটাও হয়ে গেছে। তো এগুলো সব এক জায়গায় করে তারপরে সকালের নাস্তাটা করব। তো সকালের নাস্তা করব, দুপুরের রান্নাটাও হয়ে যাচ্ছে। তো যেহেতু আমাদের কাজের মানে বুয়া খালাটা নেই আজকে 3 দিন 4 দিন, কারণ সে ছুটি নিয়েছে, তার জন্য কালকে থেকে আবার আসবে ইনশাল্লাহ। তো এই জন্য আমাদের একটু কাজটা একটু গোছানোর জন্য একটু তাড়াতাড়ি আর্লি করতে হয়, সকালে উঠেই কাজ শুরু করি। তো সকালের নাস্তা, দুপুরের খাবার সব একসাথেই যদি করে নিই, তাহলে সারা দিনের কাজগুলো অনেক তাড়াতাড়ি করা যায় আর অনেক সেভ হয়, সময়টা বেঁচে যায়। এই জন্য করে ভেজে নেব। এই গ্লাসের মধ্যে আমি ডিমটা গুলিয়ে নিয়েছি। এই গ্লাসটা শুধু ডিম গুলানোর জন্য আর আলু ভর্তা করার জন্য হইলো রাখা। ছোট্ট একটা স্ট্যান্ডার্ড গ্লাস। তরকারি বলক এসে গেছে। হলুদ মরিচ একদম কম দিছি, কারণ বরবটিতে তেমন একটা মশলা টানে না, তার জন্য। কারণ মরিচটাও বেশি দিলে দেখা যায় যে একটু আলগা ঝাল হয়, আবার হলুদটা বেশি দিলে ক্যাটকেটা হয়ে যায়, এই জন্য। তো এই ধরনের তরকারিতে একটু হলুদ মরিচ মশলা মানে একটু কম দিয়ে রান্না করে ভালো। ডিমটা নিয়ে নিলাম, মাছটাও ভাজা দিয়ে দিলাম। এটার সাথে একটা মাথা ছিল, রুই মাছের মাথা। তো মাথাটা বিড়ালের জন্য রেখে দিলাম, বিড়ালে খাবে, এই জন্য। এই মাছও অনেকটাই বিড়ালে খাবে, কারণ একজন খাবে না আরেকজন খাবে, এরকম করে। তো হয়তো বা 2-3 পিস আমাদের আর বিড়ালের পেটেই যাবে সব। তো এখানে রান্না বসিয়ে আমি এখানে নাস্তার জন্য চলে এসেছি। এসে দেখি মেয়ে সব কিছু নিয়ে আসছে, ও খাচ্ছে। তো রুটি, সুজির হালুয়া, ডিম ভাজি, এগুলো দিয়ে নাস্তা, আজকে সকালের নাস্তা। এরপরে চা। তো মেয়ে সব কিছু নিয়েই বসেছিল, শুধু পানি আনতে ভুলে গিয়েছে। তো আমি এসেছি খাওয়ার জন্য, তখন বলতেছে মামুনি পানি নিয়ে আসিনি, তুমি পানি নিয়ে এসো। তো আমি পানি মানে ঠান্ডা পানি বের করে তারপরে নর্মাল পানি দিয়ে মিশিয়ে তারপরে এখানে দিয়েছি। তো দেওয়ার সাথে সাথে মেয়ে পানি খেয়ে নিল। তো এখন আমরা দুজন নাস্তা করে নেব, মেয়ের প্রায় খাওয়া শেষ। তো আমরা দুজন নাস্তা করে নেব। তো নাস্তা করে ফিরে আসছি আপনাদের সাথে। তো বিছানায় খাচ্ছি আর ওয়েদারটা দেখছি, আসলে আজকের ওয়েদারটা অনেক সুন্দর। তো বাহিরে বাতাসও মোটামুটি অনেক বাতাস আছে, তো এই জন্য গরমটাও লাগতেছে না। তো আলহামদুলিল্লাহ, এরকম ওয়েদার থাকলে অনেক ভালো লাগে। আর বেলকনিতে একটা ব্যাগ রাখা হয়েছে, ব্যাগের চেনটা খুলে রাখা হয়েছে, ব্যাগটা ধুতে দিব সেই জন্যে। তো ব্যাগের ভিতরে যাই আমাদের চিংকি ওখানে বসে আছে, তো সকালবেলা ওখানেই ঘুমায় দিছে। তো আসলে দেখে ভালো লাগলো। এদিকে আমার হাজব্যান্ড নাস্তা করতেছে, তো তার সাথে একটু দুষ্টামি করলাম, সে হেসে দিয়েছে। তো এটাই, এই জন্য মানে একটু ভালো লাগলো। আসলে কি সবার মন মানসিকতা ভালো থাকলে বা মন ফ্রেশ থাকলে সত্যি কথা দিনটাই অনেক ভালো যায়। বিশেষ করে ঘরের যে মেন সদস্য,
তার হাসি খুশি চেহারাটা দেখলে আসলে দিনটাই ভালো যায়। তো এখানে মেয়ে নাস্তা করতেছে, সে সুজি দিয়েই খাচ্ছে, কোনো ডিম খাচ্ছে না, এই জন্য ওর বাবা অনেক রাগারাগি করলো, তারপরে ডিম কাছে নিয়েছে, কিন্তু কতটুক খাবে আর কি করবে জানি না। তো ও ডিমের মানে ইয়ে করে তারপরে আর খাওয়া হয় না। এদিকে আমার তরকারিটা এখন মোটামুটি হয়ে গেছে, তো আমি এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে এখানে জিরা দিয়ে দিব, কারণ মাছ আর জিরা দিয়ে একটু আবার ঢেকে দিব, তারপরে 4-5 মিনিট জাল দেওয়া হলে এখান থেকে উঠিয়ে নেব। তো ঝোলও কমে গেছে, আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এখন মাছটা দিয়ে নেই। তো মাছ দিয়ে দিছি, এখন জিরা দিয়ে দিব। তো জিরার ফাঁকিটা নিয়ে নিচ্ছে হাতে। তরকারিটা এই চুলা হয়ে গেল, এখন এখানে চা বানাতেছি। তো চাটা দেখে নিই, এটা চা রং চা, এটার ভিতরে এখন আমি পাতি দিয়ে দিব। সকালে ব্রেকফাস্টের সাথে সাথে চা না হলে কি চলে? তো চাটা তো অবশ্যই দরকার। আর চা প্রিয় মানুষ আসলে মোটামুটি সবাই, কারণ চাটা পছন্দ করে। এতক্ষণ জানালা আটকানো ছিল, এখন খুলে দিলাম। তো চাটা হয়ে গেছে, এটা নামিয়ে আমি এখানে করলা ভাজিটা করব। করলা ভাজি বসিয়ে এখানে আমি করলা ভাজি বসিয়ে দিচ্ছি। তো করলা ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি চার জন্য চলে যাব চা খেতে। তো আমি ফ্রেশ হয়ে এখানে বিছানার উপরে চাটা নিয়ে বসেছি, তো চাটা খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্টে আমার ভিডিওটা অনেক দূরে এগিয়ে যেতে পারবে, আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। কারণ আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।